আচ্ছা, এই ভিডিওতে আমরা ডিসকাশন করব 2D মোশন এই যে চ্যাপ্টারটা আছে তার রেজলিউশন মেথড। মানে ব্যাপার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টর অ্যাডিশনের তোরা জানিস যে একটা নাম্বার 1 প্যারালিলোগ্রাম ল ছিল, নাম্বার 2 ছিল ট্রায়াঙ্গেল ল, নাম্বার 3 ছিল পলিগন ল, আর নাম্বার 4 ছিল রেজলিউশন মেথডে ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, এবার রেজলিউশন মেথডে যারা ভেক্টর অ্যাডিশন করতে চাইবে তারা কিন্তু রেজলিউশন মেথডটা সম্পর্কে আগে ফ্যামিলিয়ার হতে হবে তাদের। ঠিক আছে, রেজলিউশন মেথডটা কি এটাই যদি না জানিস তাহলে সেই মেথডে অ্যাপ্লাই করে কিন্তু অ্যাডিশন তোরা করতে পারবি না। তো আমরা সেই জন্য ফার্স্ট রেজলিউশন মেথডটা ডিসকাশন করে নেব। নেক্সট হচ্ছে রেজলিউশন মেথডে কি করে ভেক্টর অ্যাডিশন হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমার ওখানে যেমন এ আর বি দুটো ভেক্টর ধর ছিল, ঠিক আছে, সেই দুটো ভেক্টরকে আমরা অ্যাড করে একটা আর বলে রেজাল্ট পেয়েছিলাম। এখানে ব্যাপারটা হচ্ছে মনে কর এই একটা এ ভেক্টর এখানে আছে, ঠিক আছে, এ ভেক্টরটা অলরেডি এক্সিস্ট করছে রয়েছে। এই এ ভেক্টরটার আমরা দুটো আরবিটারি দুটো ডিরেকশন নিলাম, দ্যাট ইজ ফার্স্ট ডিরেকশন। এই লাইনটা দিকে আমি যদি এর কম্পোনেন্ট নিই তাহলে বলবো ফার্স্ট ডিরেকশনে একে স্প্লিট করা। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার আরেকটা সেকেন্ড ডিরেকশন নিয়েছি। দেখ যে কোনো আরবিটারি দুটো ডিরেকশন নিয়েছি, যেটা এই ফার্স্ট ডিরেকশনটার সাথে এই ভেক্টরটা আমার আলফা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, এই এ ভেক্টরের সঙ্গে আমার সেকেন্ড ডিরেকশনটা ধর বিটা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড ডিরেকশনের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল আলফা আর বিটা। এইবার আমি মনে কর এই ভেক্টরটার এই লাইনটার প্যারালালি এই যে মানে টার্মিনাল পয়েন্ট আছে সেই টার্মিনাল পয়েন্ট থেকে এই লাইনটার প্যারালালি আমি একটা লাইন ড্রয়িং করলাম। ঠিক আছে, আর এই টার্মিনাল পয়েন্ট থেকে এই যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশন বরাবর এইখানে আমি এলাম। তাহলে এখানে দেখ আমার একটা ট্রায়াঙ্গেল শেপ ফর্ম হলো। আমরা এটার মনে কর এই যেটা মানে ডিরেকশনটা এর প্যারালালি আনলাম এটার নাম ধর পি, আর এখান থেকে এটা যেটা টানলাম তার নাম ধর কিউ। তাহলে আমরা এখানে দেখ একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। ঠিক আছে, এই অ্যারোটা মুছে গেছে, অ্যারোটা দিয়ে দিলাম। যাই হোক, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে তাহলে ওপিএস। ঠিক আছে, আচ্ছা, এই ওপিএস ট্রায়াঙ্গেল যেটা রয়েছে সেটাই এই ডিরেকশনটা দেখ প্যারালাল, এর এইটাকে এর প্যারালালই আমরা টেনেছি। তাহলে এটা হচ্ছে প্যারালাল, আর তাহলে আর এটা হচ্ছে আমার ট্রান্সভার্স। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার এই অ্যাঙ্গেলের সঙ্গে নিশ্চয়ই ইকুয়াল হবে। বোঝা গেল? তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কেন এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তো এটা অল্টারনেট অ্যাঙ্গেল বলে। যাই হোক, এটা অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, এবার এই অ্যাঙ্গেলটা যদি আলফা, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা দেখ আমার হবে, আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা আছে তাতে এটা আলফা প্লাস বিটা, এটা থার্ড অ্যাঙ্গেলটা, তাহলে আমার হবেটা কি? থার্ড অ্যাঙ্গেল হবে এইটার ভ্যালু হচ্ছে হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, মনে করো এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এই থার্ড অ্যাঙ্গেল কি করে বের করো? 30 প্লাস 40 অ্যাড করে দেয় 70। ঠিক আছে, এটা 30 প্লাস 40 অ্যাড করলাম ঠিক আলফা বিটার মতো, সেটা থেকে 180 আমার মাইনাস করলেই এটা এই অ্যাঙ্গেলটা চলে আসে। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বোঝা গেল, এই অ্যাঙ্গেলটার অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে আমার এই। এইবার তোরা কিন্তু ম্যাথমেটিক্সের তোদের একটা চ্যাপ্টার আছে, ট্রিগোনোমেট্রি যখন শিখবি ম্যাথমেটিক্সে তখন কিন্তু একটা চ্যাপ্টার আছে যে এই ট্রায়াঙ্গেলটাই আমরা কিন্তু এরকম লিখতে পারি যে এই ট্রায়াঙ্গেলটাই। আচ্ছা আচ্ছা, আমি আগে একটু বলে দিই, এই যে এ ভেক্টরটা রয়েছে এর এই যে ডিরেকশনে আমি এটাকে পারপেন্ডিকুলার ড্রপ করলাম একে বলা হয়, এই যে ওপি লেন্থটা এলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফার্স্ট ডিরেকশনে
এর কম্পোনেন্ট। ঠিক আছে, ফার্স্ট ডিরেকশনে আমি মনে করে নিলাম যে এটা এই ডিরেকশনে যে কম্পোনেন্টটা সেটার আমি নাম বলছি x, ঠিক আছে। আর এই সেকেন্ড ডিরেকশনে এর যে কম্পোনেন্টটা এইটা ও কিউটা, এটাকে আমি মনে করে বলছি ay, ঠিক আছে। যেমন অ্যালজেব্রায় অনেকে আননোন গুলোকে x y ধরে নেয়, এটা যেহেতু a এরই কম্পোনেন্ট তাই আমরা বলছি এটাকে x, এটাকে বলছি ay। আচ্ছা এটা ay যদি হয় এটা, তাহলে ay, ঠিক আছে। এই লেন্থটাও তাহলে ay, মানে PH টাও হচ্ছে আমার ay। এইবার দেখ এই ট্রায়াঙ্গেলের তাহলে আমরা তিনটে সাইড পেয়ে গেছি, তার মানে ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এখন মেন ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা দুটো ডিরেকশনে এখানে রিজলভ করেছি, ঠিক আছে। এই দুটো ডিরেকশনে রিজলভ করলে যেগুলো পাওয়া গেল, এই মানে যেগুলো পাওয়া গেল মানে x আর ay কে পাওয়া গেল, এইগুলোকে বলে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ভেক্টরস, ঠিক আছে। এইগুলোর নাম হচ্ছে কম্পোনেন্ট ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টরকে, দ্যাট ইজ ওয়াই উই কল ইট রেজোলিউশন মেথড, ঠিক আছে। আমরা এখানে কি করছি, একটা ভেক্টরকে দুটো ডিরেকশনে আমরা স্প্লিট করছি, ঠিক আছে। স্প্লিট করে যে ভেক্টর দুটো পাচ্ছি, দ্যাট ইজ x y, এই দুটোর নাম হচ্ছে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ভেক্টরস। আচ্ছা এবার আমাদের হচ্ছে x y এর এখানে ভ্যালু বের করতে হবে। x y এর ভ্যালু বের করার জন্য আমরা ট্রিগোনোমেট্রির একটা রুলস কিন্তু নেব, ঠিক আছে। ইন ট্রায়াঙ্গেল OPS, দেখ এটা OPS একটা ট্রায়াঙ্গেল, এই OPS ট্রায়াঙ্গেলে আমার কি, এইটা হচ্ছে আমার OP সাইড যার লেন্থ হচ্ছে x, ঠিক আছে। এই OP যে সাইডটা আর এর যেটা অপোজিট, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এইটা, এর যেটা সাইন, ঠিক আছে, x বাই সাইন বিটা, ঠিক আছে, ইকুয়াল টু কিন্তু কোন একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে ay, এর অপোজিট অ্যাঙ্গেল কি, এই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, দ্যাট ইজ সাইন আলফা, ইকুয়াল টু কিন্তু আমার যেটা a, মানে এই লেন্থটা দেখো s, যেটা এই লেন্থটা হচ্ছে আমার a, এর লেন্থ হচ্ছে a, এটা a ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে a, তাহলে এটা a, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার sin অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। মানে কোনো একটা ট্রায়াঙ্গেলে কিন্তু এই রেশিওটা ইকুয়াল হয়, মানে এই যে সাইডগুলো আর তাদের অপোজিট অ্যাঙ্গেলের সাইড, অপোজিট অ্যাঙ্গেলের যে সাইন, এই রেশিওটা কিন্তু কোনো একটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয়, ঠিক আছে। এটা কিন্তু আমরা পাচ্ছি ফ্রম ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স বলছে এই রুলসটা হয়, ট্রিগোনোমেট্রিতে আমরা ক্লাস 11 এ সম্ভবত শিখব। আচ্ছা তাহলে এই রুলসটা অ্যাপ্লাই করে কিন্তু এখানে আমার এখানে হচ্ছে, তোরা যে কোনো একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলগুলো জানলে কিন্তু সাইডগুলো রেশিও যে ইকুয়াল হয়, এটা ইন এনি ট্রায়াঙ্গেল এটা কিন্তু অ্যাপ্লিকেবল। আচ্ছা তাহলে এইটা, আচ্ছা এটাকে আমি এটাই লিখেছি, এটাকে এটাই লিখেছি। এবার এইখানটাই দেখ sin অফ 180 মাইনাস এই অ্যাঙ্গেল, ঠিক আছে। তোরা আশা করি ম্যাথমেটিক্সে এখনো পড়েছিস কিনা জানি না, এটা sin অফ 180 মাইনাস থিটা এরকম যদি হয়, এই আলফা প্লাস বিটাকে ধর থিটা ধরবো, তাহলে এটাকে 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা স্প্লিট করা যায়। এখানে যদি ইভেন মাল্টিপল হয় তাহলে কিন্তু সাইন সাইনই থেকে যায় এবং থিটাটা থিটাই থাকে। এখানে সাইন অফ থিটা হয়, এটা থেকে যে এটা করা যায় এটাও তোরা ম্যাথমেটিক্সে শিখবি, ঠিক আছে। তাহলে এটা অড মাল্টিপল যদি হয়, এখানে যদি অড মাল্টিপল থাকতো তাহলে সাইনটা কিন্তু cos হয়ে যেত, আর এখানে ইভেন মাল্টিপল হলে এটা কিন্তু সাইন থিটা হয়ে যায়। এটা আমরা মানে অ্যাকচুয়ালি এটাও কিন্তু ম্যাথমেটিক্স থেকে পাচ্ছি, ট্রিগোনোমেট্রি, এটা একদম এলিমেন্টারি ট্রিগোনোমেট্রি যারা জানে তারা এটা জানে, ঠিক আছে। আচ্ছা তো সেই মেথডে এই জিনিসটাকে আমরা এটা লিখেছি। আচ্ছা এবার দেখ এই জিনিসটা এটা ফার্স্ট আর এইটাকে যদি আমি ইকুয়েট করি তাহলে x কি পাবো, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, দ্যাট ইজ x ইকুয়াল টু sin বিটা, এখানে চলে যাবে a sin বিটা বাই sin আলফা প্লাস বিটা। তাহলে আমার x, দ্যাট ইজ আমি যেটা চেয়েছিলাম এর অ্যাকচুয়ালি এই ডিরেকশনটাই ফার্স্ট ডিরেকশনে কম্পোনেন্ট চেয়েছিলাম, দেখ সেইটা আমার ভ্যালুটা কিন্তু বেরিয়ে গেছে,
নেক্সট ay এর আমরা কম্পোনেন্ট যদি বের করতে চাই, দেখ ay ইকুয়াল টু a sin আলফা, ay ইকুয়াল টু a sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। তার মানে আমরা x আর y এই দুটো যে কম্পোনেন্টের ভ্যালু চাইছিলাম বাই রেজোলিউশন মেথড আমরা কিন্তু এটা বের করে ফেলেছি। ঠিক আছে, কিন্তু আমি আগেই বলে দিই যে এই যে থিওরিটা আমরা পড়লাম এই থিওরিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। আসলে এই থিওরিটার ইম্পর্টেন্ট হচ্ছে আমার রেজোলিউশন মেথডে আমরা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, দ্যাট ইজ এই থিওরিটা যেটা এখানে পড়বো সেইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আমাদের। ঠিক আছে, রেজোলিউশন মেথডে আমরা যে এই জিনিসটা পড়বো রেজোলিউশন অফ আ ভেক্টর ইন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, মানে এটা কি যে কোনো আলফা বিটা অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলে আমরা এটা মানে এটা রেজোলিউশন অফ ভেক্টর ইন এনি আরবিটারি টু ডিরেকশন, যে কোনো দুটো ডিরেকশন নিলে এই ভ্যালুটা হচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু এটা এই থিওরিটা জেনারেলি কম দরকার হয়, এই থিওরিটা আমার বেশি লাগে। কোন একটা ভেক্টরকে যেটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট থেকে আমরা রিজলভ করব। আচ্ছা, এবার এর সঙ্গে এর দেখ ডিফারেন্সটা, ব্যাপারটা কিছুই নয়, আমরা এই ভেক্টর এখানেও ছিল, এখানেও এই ভেক্টর ছিল, এখানেও এই ভেক্টর আছে। এই এ ভেক্টরকে আমরা, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের মধ্যে আমার টোটাল অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কত হয় 90 ডিগ্রি। এইবার আমরা যদি এমন দুটো ডিরেকশন চয়েস করি যে যাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ভেক্টরটাকে আমরা যে পার্টে রিজলভ করব তাদের বলা হয় রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। ঠিক আছে, এটা এনি টু আরবিটারি ডিরেকশনে দেখে x এ y বের করা হয়েছে। এটার আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার এখানে মানে এখানে আমার এই অ্যাঙ্গেলটা আলফা ছিল, এখানে এই অ্যাঙ্গেলটা বিটা ছিল। দেখ এই থিওরিটাই আমার আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস বিটা যে ভ্যালুটা সেটা হচ্ছে শুধু 90 ডিগ্রি হয়ে গেছে, আর কিছু কিন্তু ডিফারেন্স নেই। ঠিক আছে, আর কিছু কিন্তু আমাদের এখানে ডিফারেন্স নেই। এখানে দেখ এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা বলি তাহলে এই অ্যাঙ্গেলটা এটা আর এইটা সাম, এখানে টোটালটা 90 ডিগ্রি আছে। ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে এখানে আমার কি থিওরিটা না, এখানে আলফা প্লাস বিটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, মানে একটা ভেক্টরকে দুটো রাইট অ্যাঙ্গেল ডিরেকশনে স্প্লিট করা। আচ্ছা, এরকম যদি করা হয় তাহলে কি হবে দেখ, এরকম যদি করা হয় এখানেও সেই a এর যে টার্মিনাল পয়েন্ট, এটা a এর টার্মিনাল পয়েন্ট থেকে এখানে পারপেন্ডিকুলার ড্রপ করা হবে, আর a এর টার্মিনাল পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করা হবে। তাহলে এই যে পারপেন্ডিকুলারটা এখানে এটা হচ্ছে আমার ফার্স্ট ডিরেকশন, এটা হচ্ছে সেকেন্ড ডিরেকশন। এই ফার্স্ট ডিরেকশনে যেটা রয়েছে তাকে কি বলে x, সেকেন্ড ডিরেকশনে যেটা রয়েছে তার নাম হচ্ছে ay। তাহলে এখানে x আর ay হচ্ছে এই দুটো। ঠিক আছে, আচ্ছা এটা যদি ay হয় তাহলে এই লেন্থটাও আমার ay, এই লেন্থটা, আচ্ছা এইটা আমার কি নাম দেয়া আছে p। তাহলে এবার দেখ ইন ট্রায়াঙ্গেল OPS, তাহলে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বলে দেখ আমার কি হচ্ছে ইন ট্রায়াঙ্গেল OPS ট্রায়াঙ্গেলে আমরা cos আলফার ভ্যালু মনে কর বের করছি। কি হবে cos আলফা ইকুয়াল টু কি হবে বেস বাই হাইপোটেনিউস। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলে বেস কোনটা, এটা, হাইপোটেনিউস হচ্ছে এটা। তাহলে এই ট্রায়াঙ্গেলে b বাই h রেশিওটা কি হবে x বাই a, দ্যাট ইজ x বাই a, সরি এখানটা ভুল আছে, x বাই a হবে। ঠিক আছে, তাহলে এটা যদি x বাই a হয় তাহলে x এর ভ্যালু কি হবে a cos আলফা, তাহলে এই ভ্যালুটা হয়ে গেল আমার a cos আলফা। দেখ একটা কম্পোনেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ay আমাকে বের করতে হবে। ay এর জন্য আমি কি করব, মনে কর এই ট্রায়াঙ্গেলেই আমি sin আলফা বের করছি। তাহলে এই ট্রায়াঙ্গেলে যদি আমি sin আলফা বের করি তাহলে কি হবে sin আলফা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস p বাই h। তাহলে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এটা, এখানে এইটা, আর হাইপোটেনিউস মানে a, তাহলে ay বাই a, দ্যাট ইজ ay মানে এখানে কি হলো a sin আলফা। তাহলে এই জিনিসটা কিন্তু আমি এবার বারে বারে আমি বলবো না, মনে থাকে যেন, যে যখনই আমার এরকম একটা কেস আসবে, ঠিক আছে, মনে কর আমি একটা এখানে ফিজিক্যাল এক্সাম্পল দিচ্ছি।
ধর এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, এই ইনক্লাইন প্লেনের উপর এরকম একটা ব্লক আছে, ঠিক আছে। এই ব্লকটার ওয়েট কোন ডিরেকশনে অ্যাক্ট করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক এই ডিরেকশনে কিন্তু ওয়েট কাজ করে। আর এই ব্লকটা যে সারফেসে রাখা আছে তার পারপেন্ডিকুলার হচ্ছে আমার নরমাল রিঅ্যাকশন ফোর্স। এই রিঅ্যাকশন ফোর্সটা কিন্তু এই সারফেসের সঙ্গে নরমাল ডিরেকশনে কিন্তু রিঅ্যাকশন করছে। এইবার মনে কর আমি mg কে দুটো ডিরেকশনে স্প্লিট করতে চাইছি, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে স্প্লিট করতে চাইছি। দেখ এটা কি করে, এই mg কে আমি স্প্লিট করতে চাইছি, একটা আমি ডিরেকশন নিলাম এটা, আর একটা ডিরেকশন এর সঙ্গে পারপেন্ডিকুলার নিতে হবে, ঠিক আছে। এইবার এই অ্যাঙ্গেলটা মনে কর আমার ইনক্লাইন্ড প্লেনের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হয়, ঠিক আছে। এটা তোরা ইনক্লাইন্ড প্লেনের মানে এটা তোরা বাই জিওমেট্রি প্রুফ করতে পারবি। এই থিটাটা এটা যদি বা আমরা ইনক্লাইন্ড প্লেন প্রবলেমে এটা তো একটা एग्जांपल এখানে, এই ইনক্লাইন্ড প্লেনে আমরা এটা কিন্তু প্রুফ করব যে এটা থিটা হলে এটা থিটা হবে। তাহলে সব সময় জেনে নে এই mg এর সাথে যার অ্যাঙ্গেলটা যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটার সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে আছে তাহলে এটা কিন্তু আমার x, এই mg মানে এটা হচ্ছে আমার সোজা কথা cos কম্পোনেন্ট। মানে দেখ এই ড্রয়িং এ ভালো করে দেখ, এই যে অ্যাঙ্গেলটা আমার যার সাথে লেগে আছে সেটা কিন্তু আমার cos কম্পোনেন্ট, এই x টা অ্যাঙ্গেলটা যার সঙ্গে লেগে আছে সেটা cos কম্পোনেন্ট, আর অ্যাঙ্গেলটা যার সাথে লেগে নেই এই কম্পোনেন্ট দ্যাট ইজ এটা sin কম্পোনেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গেল যার সঙ্গে লেগে নেই সেটা হচ্ছে অ্যাঙ্গেল আমার যার সাথে লেগে থাকে সেটা হচ্ছে আমার cos কম্পোনেন্ট হয়, আর অ্যাঙ্গেলটা যার সঙ্গে ছেড়ে থাকে যার সঙ্গে লেগে নেই সেটা আমার sin কম্পোনেন্ট হয়। এইটা হচ্ছে মনে রাখার আমাদের প্রবলেম। তাহলে mg যেটা আমার ফোর্সটা হলো mg এর সাথে এই অ্যাঙ্গেলটা লেগে আছে দ্যাট ইজ এটা হবে আমাদের mg cos θ, আর এই কম্পোনেন্টটা আমার ভেক্টরের হবে mg sin θ। তাহলে cos θ sin θ কি করে হবে বোঝা গেল, ঠিক আছে। তাই এই ভেক্টরটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে রিজলভ ঠিক এরকম ভাবে করব, যেটার সাথে থিটা লেগে আছে সেটা cos, যেটার সাথে থিটা লেগে থাকে না সেটা sin, ঠিক আছে। এটা তাহলে আমরা একটা एग्जांपल দিয়ে বুঝলাম। নেক্সট আমি আরো একটু ডিসকাশনে আসি যে মনে কর xy আমার হচ্ছে এই প্লেনটা আছে, তাহলে আমি যখন এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে স্প্লিট করে ফেলেছি তখন কিন্তু এখানে মেইন ভেক্টরের কন্ট্রিবিউশন আর নেই, এটা কিন্তু দুটো কম্পোনেন্ট দিয়ে আমরা তার এফেক্টটাকে নিয়ে নিয়েছি। তাহলে এই ড্রয়িংটা এখন সিম্পলি কিসে কনভার্ট হয়ে যাবে, আগে যেটা আমরা a ভেক্টর এখানে ড্রয়িং করছিলাম এখন আমাকে ড্রয়িং করতে হবে এটা হচ্ছে আমাদের অরিজিন, এই অরিজিনটা এই ডিরেকশনে একটা ভেক্টর আছে তার নাম হচ্ছে x, আর এই ডিরেকশনে একটা ভেক্টর আছে তার নাম হচ্ছে ay, ঠিক আছে। তাহলে এই ড্রয়িংটা এখন সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এই ড্রয়িং এ কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এই a এর কিন্তু আর এফেক্ট আমার থাকছে না, ঠিক আছে। এখানে ax মানে হচ্ছে আমার a cos আলফা, আর এখানে ay মানে হচ্ছে আমার a sin আলফা, এই হচ্ছে দুটো হচ্ছে আমার কম্পোনেন্ট। তাহলে এই ফিগারটা এখন এই ফিগারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা এইবার বলে দিই আমি, অনেকের হয়তো মনে হচ্ছে যে এই x অ্যাক্সিসের সঙ্গে আলফাটা শুধুমাত্র আমার দেখ এখানে অ্যাকচুয়ালি আমরা যদি দুটো অ্যাক্সিস ড্রয়িং করি তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, কোয়াড্রেন্ট কিন্তু মোট চারটে হয়। আমি এখানে এই a ভেক্টরটাকে এই কোয়াড্রেন্টে নিয়ে কিন্তু তোদের দেখিয়েছি, এটা কিন্তু যে কোনো কোয়াড্রেন্ট হলেই কিন্তু এই জিনিসটা কিন্তু ভ্যালিড হবে সেটা বলে দিলাম, ঠিক আছে। এটা নিউমেরিক্যালস পড়ার সময় হয়তো দেখতে পারিস যে এই ভেক্টরটা হয়তো এই কোয়াড্রেন্টে আছে, এই ভেক্টর আমাকে দিয়েছে এই কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে এই কোয়াড্রেন্ট হলেও আমার সব সময় দেখতে হবে কিন্তু এই প্লাস x পজিটিভ x এর সঙ্গে এটা কত ডিরেকশন আছে, মানে কি অ্যাঙ্গেলে আছে। তাহলে পজিটিভ x এর সঙ্গে এই টোটাল অ্যাঙ্গেলটা যদি আমার আলফা হয় এখানের ক্ষেত্রেও কিন্তু আমার অ্যাপ্লিকেবল a ইকুয়াল টু a cos আলফা আর y ইকুয়াল টু কিন্তু a sin আলফা, মানে এর ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। নেক্সট আমি এটাও বলে দিই যে
এটা মনে কর এই কোয়াড্রেন্টে আছে বা এই কোয়াড্রেন্টে আছে, এটাও যদি হয়, ঠিক আছে, এই কোয়াড্রেন্টে থাকলে দেখ এইখান থেকে আরম্ভ করে এতখানি অ্যাঙ্গেল হবে, এই কোয়াড্রেন্টে থাকলে আমার এইখান থেকে আরম্ভ করে এই টোটাল অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আমার এ কিন্তু যে কোয়াড্রেন্টেই থাকুক আমার স্প্লিটটা কিন্তু এই cos থিটা আর sin থিটা এই কম্পোনেন্টটাই কিন্তু আমার আসবে, ঠিক আছে। তো আমরা এই ভিডিওতে রেজোলিউশন মেথড কমপ্লিটলি বুঝে গেলাম। এর নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করব অ্যাডিশন বাই রেজোলিউশন মেথড।